দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি চিকিৎসকরা অংশ নিচ্ছেন। তার স্বাস্থ্যের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারুক বাবু। বাবু, বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তো এখন পর্যন্ত আপনি জানেন যে বেগম জিয়ার যে স্বাস্থ্যের যে বিষয়টা নিয়ে অপরিবর্তিত অবস্থানে রয়েছেন, সেই বিষয় নিয়ে চিকিৎসকরা এখন পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি এবং বিএনপি তরফ থেকেও কোনো ধরনের বার্তা দেয়নি যে তার শারীরিক বর্তমান অবস্থা কি। তবে সর্বশেষ যে তথ্য অনুযায়ী, সেই তথ্য অনুযায়ী তার অবস্থা আগের মতনই অপরিবর্তিত রয়েছে এবং আপনি জানেন যে খালেদা জিয়া এর আগেও বহুবার এই একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানে দেশি বিদেশি অনেক চিকিৎসকরা তার সাথে তার শারীরিক বিষয় নিয়ে কাজ করেছেন। এবারও সেই বিষয়টা হয়েছে যে ইতিমধ্যে চীনের একটি 5 সদস্যের প্রতিনিধি দল চিকিৎসার দেশে যে চিকিৎসকরা রয়েছেন তার সাথে তারা অংশগ্রহণ করেছে এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, আগামী কাল চীন থেকে আরও একটি প্রতিনিধি দল চিকিৎসকদের আসছেন। তারা বলা হচ্ছে যে সেই টিমটা আসার পরে আরও বিষয় নিয়ে আসলে তারা গুরুত্বপূর্ণ যে তার শরীরের পরিস্থিতি সবকিছু নিয়ে তারা আরও ডিটেলস কথা বলার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে। এবং আপনাকে এটাও জানিয়ে রাখি যে ইতিমধ্যে ডিএমপি কমিশনার এখানে এসেছেন, তবে এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে তিনি কথা বলেননি। এবং কেন এসেছেন, যে এখানে তার নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার জন্য নাকি কোন বিষয়, সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো ধরনের পরিষ্কার বার্তা দেওয়া হয়নি। তবে আপনাকে আমি জানিয়ে রাখি যে ইতিমধ্যে বিএনপি গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার যে কার্যালয় রয়েছে রাজনৈতিক, সেই কার্যালয়ে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে সভাপতিত্ব করতেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো সেই সভাতে আসলে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদেরকে সেখানে তারা যেতে নিষেধ করেছেন এবং সেখানে তাদের ইন্টারনাল কিছু বিষয় নিয়ে তারা কথা বলছে। কি বিষয় নিয়ে কথা বলতে পারে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে এবং এদিকে এবারকার হাসপাতালে প্রতি অন্যান্য দিনের মতন আজও এখানে নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং তারা বলছেন যে তাদের নেত্রী, আপসীর নেত্রীর কথা বলছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে তারা দোয়া চাচ্ছেন। এবং সেই সাথে আপনি আরো বলে রাখছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও আসছেন এবং তারা বলছেন যে গণতন্ত্রের এই যে সংকট মুহূর্ত দেশে রয়েছে, যে ঘাটতি রয়েছে, ভূমিকা থাকবে, ভূমিকার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে তারা চাচ্ছে যে আবার সুস্থ হয়ে খালেদা জিয়া রাজনীতির মাঠে এবং দেশের জন্য সে কাজ করুক। তো এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।